তানিয়া, আপনি জানেন যে গত 24 ঘন্টায় ফেনীতে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে, যেটি 407 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির প্রভাবে ফেনী শহর পুরোটা ডুবে যায়। এবং এর পাশাপাশি ফেনীর ফুলগাজী এবং পরশুরামের মুহুরী, কহুয়া এবং সেলোনিয়া নদীর 16টি বাঁধ ভেঙে গিয়েছে এবং এই বাঁধ ভাঙার কারণে লোকালয়ে পানি ঢুকে জনদুর্ভোগ তৈরি হয়েছে এবং নদী ভাঙনের কারণে এখানকার পার্শ্ববর্তী যে বাড়িগুলো রয়েছে সেগুলো নদীতে বিলীন হয়ে গেছে এবং ফসলি জমি কিংবা মানুষের যে মাছের ঘের সব পানিতে বিলীন হয়ে গেছে। এবং আমরা সারাদিন আজকে সেই এলাকায় কভার করেছি, আমরা মানুষের দুর্ভোগ শুনেছি। তারা জানিয়েছেন যে দুপুর পর্যন্ত তাদের কাছে, যারা আটকা পড়েছেন তাদের কাছে পুনর্বাসনের তাদের কাছে এখনো সরকারি কোনো ত্রাণ আসেনি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ফেনী শহরের একাডেমি রোড, সেখানে এখন পর্যন্ত পুরা রাস্তাটা জলমগ্ন হয়ে আছে এবং ছোট গাড়িগুলা অনেকটাই চলাচল বন্ধ হয়ে আছে। এই অবস্থা ফেনীর এসএসকে রোডের অবস্থা। এবং এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে অপরিকল্পিত নগরায়ন এবং এখানকার যে খালগুলো রয়েছে সে খালগুলো প্রভাবশালীরা দখল করে নিয়েছে। খালের পাশাপাশি এখানকার যে ড্রেনেজ রয়েছে সেই ড্রেনেজগুলো অনেকটা সংকুচিত হয়ে গেছে, ফলে পানি নামতে পারেনি। অর্থাৎ গত 2 দিন পার হয়ে গেলেও এখনও শহরের পানি এখনও সরেনি, এখনও নামতে পারেনি। অনেক জায়গায় পানি নেমেছে, তবে আবহাওয়া অফিস বলছে যে আরও 2-1 দিন বৃষ্টি চলবে। এবং আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে বৃষ্টি কমে গেলে পানি যদি কমে যায় সেক্ষেত্রে তারা সে যে 16টি বাঁধ ভেঙেছে সেখানে তারা বাঁধ সংস্কারের কাজ শুরু করবে এবং দীর্ঘমেয়াদী একটি প্রকল্প তারা দিয়েছেন স্থায়ী বাঁধের জন্য। তানিয়া, এখন যদি আপনি দেখছেন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি শহরের স্টেডিয়াম রোড, সেখানে এখনও আজকে 2 দিন হয়ে গেলেও পানি এখনও সরেনি এবং পানি বদ্ধ থাকার কারণে এখানকার যে দোকানপাট রয়েছে সেই দোকানপাটগুলো মূলত বন্ধ রয়েছে। এখন এখানকার যারা শ্রমজীবী মানুষ আছেন তারা কিন্তু কর্ম যেতে পারেনি, পুরো শহর জলবদ্ধ রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অফিস যেটুকু বলেছে যে পানি দ্রুত নামার জন্য যেখানে পানি বাঁধ রয়েছে, পানি নামার জন্য যে বাধাগুলো রয়েছে তারা সেগুলো কেটে দিচ্ছেন এবং পানি নামতে শুরু করেছে। তবে এখনও আপনি দেখছেন যে গুটি গুটি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যদি এ ধারা থাকে তাহলে দেখা যাবে যে এটি স্থিতি থাকবে এবং বৃষ্টি কমে গেলে পানি নামতে শুরু করবে। ধন্যবাদ জহিরুল হক মিলু, আপনার মাধ্যমে আমরা ফেনীর যেই আবহাওয়ার খবর সেই খবর জানছিলাম। ফিরবো আবার আপনার কাছে।